বাবা ঠিকই মসজিদের ভিতরে গড়ি পাড়ে, বেটা দেখবেন ঠিকই দোকানে চাষটলে আজান দিয়ে ডাইন হাত দিয়ে বিড়ি খায়, বাম হাত দিয়ে চা খায়। আপনি বাবা হিসাবে এক নাম্বার ব্যর্থ। কোন বাবা আছেন যে হুজুর আমার সন্তান জুমার দিনে জুমার নামাজ পড়তে আসে না, এই সন্তানকে আমি জোরে কথা বলেছি, হাত তোলেন একজন। পারবেন না, পারবেন না আমি জানি। যদি বলি সন্তানকে সাথে নিয়ে জোহরের নামাজ পড়েছেন একজন মুসল্লি, হাত তোলেন। 2-4 জনের হাত উঠতে পারে। দেখবেন জোহরের সময় বাবা ঠিকই মসজিদের ভিতরে গড়ি পাড়ে, বেটা দেখবেন ঠিকই দোকানে চাষটলে বড় বড় প্রজেক্টর দেওয়ার মতো সিনেমা হলের মতো টেলিভিশন আছে, বেটা আজান দিয়ে ডাইন হাত দিয়ে বিড়ি খায়, বাম হাত দিয়ে চা খায়। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, কষ্ট দেব না। তবে আমার বক্তব্য হচ্ছে সমাজটাকে আমরা পরিবর্তন করতে চাই। মুরব্বীরা কয়দিন বাঁচবে? মুরব্বীর খাট ধরবে তার সন্তান, সেই সন্তান যদি নামাজি না হয়, কিসের সন্তান তুমি? জমির ভাগ নিবা, জমির ভাগ নিবা, বিল্ডিং এর ভাগ নিবা, ব্যাংকের টাকার ভাগ নিবা, আর তুমি আমার খাট ধরার মতো যোগ্যতা অর্জন করবে না, কিসের সন্তান তুমি? এই জন্য 1 নাম্বার বাবার দায়িত্ব হলো সন্তানদেরকে নেক সন্তান বানানোর জন্য বাবা মসজিদে যাবে, সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবে। বাবা মাহফিলে আসবে, সন্তানদেরকে মাহফিলে নিয়ে আসবে। আমি যদি এখন আপনাদেরকে বলি, আচ্ছা একজন মুরব্বী বলেন তো দেখি, আপনি মাহফিলে আসার আগে আপনার ছেলেকে অথবা নাতিদেরকে বলছেন, এই চল রে নাতিরা মাহফিলে যাই, বলেছেন না? নিজে একা একা বিড়ালের মতো চাদরটা গায়ে দিয়ে জিমাইতে জিমাইতে এসে একেবারে মানে 10 বছরের বিড়ালের মতো এসে লেজ গুটে বসে আছি, কিন্তু আমার সন্তানগুলো মেলায় দিয়ে ঘুরতেছে। আপনার সন্তান যদি মেলায় না যাইতো, মেলা এত সময় চলতো নাকি? চলতো না। আজকে আমাদের সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মারে থাপ্পড় দেয়। কেন মারো তুমি যুবক? আজকে তোমার মাকে তুমি মারলা, একদিন তোমার সন্তান তোমার গালে থাপ্পড় মারবে। আগের হাল যেদিকে যায়, পিছনের হাল একই রাস্তা দিয়ে যায়। তোমার মাকে ভালোবাসবা, তোমার বাবাকে ভালোবাসবা। একটা কড়া কথা বলে গেলাম, সেটা হলো স্ত্রীকে ভালোবাসবে স্ত্রীর মতো, স্ত্রীকে ভালোবাসবে স্ত্রীর মতো, মাকে ভালোবাসবা মায়ের জায়গার মতো, বাবাকে ভালোবাসবা বাবার জায়গার মতো। স্ত্রীর কথা শুনে মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ কোনোদিন করবা না। যদি করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, দুনিয়াতে তোমার টাকা হবে, সম্পদের মালিক হবা, কিন্তু তুমি জান্নাতে যেতে পারবা না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে বলুন তো, আমার 1 নম্বর অনুরোধ, নিজে নামাজ পড়বো, সন্তানদেরকে নামাজ পড়বো, নিজে পর্দা করব, স্ত্রীকে পর্দার কথা বলবো, নিজে পর্দার বিধান মেনে চলার জন্য আমার সন্তানদেরকে নাতনিদেরকে পর্দার বিধান মেনে চলার কথা বলবো। 2 নাম্বার, নিজে হালাল ইনকাম করার চেষ্টা করব, চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে। আমি লুটপাট করে বাড়ি গাড়ি করব না। হালাল ইনকাম করতে গিয়ে যদি রিক্সা চালান লাগে, রিক্সা চালায় খাবেন, কিন্তু সন্তানদেরকে কখনো খারাপ পথের পথিক বানাবেন না। 3 নাম্বার আমার অনুরোধ, যতদিন বাঁচবেন আপনার কোনো কিছুর যদি প্রয়োজন হয়, চাকরি দরকার, ব্যবসা দরকার, বাণিজ্য দরকার, রাজনীতি দরকার, সন্তান দরকার, অসুস্থতার জন্য সুস্থতা দরকার, কারো কাছে চাওয়ার দরকার নাই। ওযু করে জায়নামাজে দাঁড়ায় মসজিদের ভিতরে ঢুকে আল্লাহকে একটু চেপে ধরেন, দেখবেন আপনার যা চাওয়া একজনই পূরণ করে দিবে। একসাথে বলেন তো, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? তাহলে বন্ধু যদি বানাইতে হয়, তারই বন্ধু বানাবো। একসাথে বলেন তো, তিনি যেন কে? সে আল্লাহ যদি আমার বন্ধু হয়। আর একটা কথা বলে শেষ করছি, সেটা হলো, আমরা যেদিন কবরের ভিতরে মানুষ মরে যাওয়ার পর, আমি যখন দেশের বাইরে প্রোগ্রাম করতে যাই, এয়ারপোর্টে যাওয়ার পরে ইমিগ্রেশনের পুলিশের আমার ভিসাটা আগে প্রথম পাসপোর্ট দেখে। পাসপোর্টটা যদি দেখে যে জাল, রাকিব হুজুর যত বড় বক্তাই হোক, আমাকে সুন্দর করে এরকম হাতকারা পড়ায়া জাল পাসপোর্ট থাকার কারণে আমাকে জেলখানার ভিতরে বন্দি করবে। পাসপোর্ট ভালো, কিন্তু ভিসাটা যদি হয় জাল, আমাকে বিমানে উঠতে দিবে না, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে জেলখানার ভিতরে। পাসপোর্ট ভালো, ভিসাও ভালো, টিকিটটা যদি জাল হয়, পুলিশ ভাইরা আমাকে ছাড়বে না, জেলখানার ভিতরে বন্দি করে রাখবে, আমার জায়গাতে যেতে দিবে না। বিদেশে যাব, আমাকে যেতে দিবে না। এটা যদি দুনিয়ার নিয়ম হয়, এবার একটু জবাব দেন, আমাদের সৃষ্টি করেছেন কে? আর একবার বলেন, কে? সে আল্লাহ বলেছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। পাসপোর্ট জাল হওয়ার কারণে যদি জেলখানায় দিতে পারে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আমরের সিগা আল্লাহ আদেশ করলেন, এটা যদি না মানেন, তাহলে আপনি মুসলমান হিসাবে হয়ে গেলেন জাল।
কথা বুঝাইতে পারতেছি? আপনি মুসলমান হিসেবে হয়ে গেলেন জাল। ওর কাউম আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকুকারী হয়ে যাও। আপনি গাজার ও মাদারুদের সাথে চললেন, আপনি নামের আগে মোহাম্মদ আছে কিন্তু আপনি হলেন জাল। জাল টাকা যেমন চলে না, ঠিক জাল মুসলমানও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার ইমানদার হতে হবে। 1 নাম্বার ইমানদার হওয়ার জন্য আওয়াজ করে বলুন তো, একটা গ্রন্থই মানব, তার নাম আল্লাহ। কথাটা বলেছেন কে? কোন সূরা? কোন সূরা? কত নাম্বার আয়াত? কত নাম্বার আয়াত? একটু মারহাবা জোরে বলেন। আল্লাহর বান্দারা, লম্বা করব না, 5 মিনিট কথা বলবো, আর 12টার মধ্যে মোনাজাত দিয়ে দিব। কারণ হলো ওয়াজের চেয়ে নামাজের দাম অনেক বেশি। আল্লাহর বান্দারা, হৃদয় থেকে আজকে আলোচনা শোনাই দিলাম। কার জীবনের জন্য হয়ে যেতে পারে আজকের শেষ মাহফিল রে ভাই। সন্তানগুলোকে নেক সন্তান যদি বানান, আমি রাকিবুলের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। গাজী আলমের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আপনার সন্তান যদি আপনার জন্য একটু হাত উঠে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ ডাকতে বলে বান্দারে কাঁদবানা কাঁদবানা কাঁদবানা। তুমি হাত তুলেছো, চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে।